নমস্কার সবাইকে, আমি পর্ণা। আমি আজকে তোমাদের কাছে আবারও চলে এসেছি একটি আমার করা কাজ নিয়ে। এটা একটা পাশের বাড়ির এক বোনের প্রজেক্ট ওয়ার্ক। এটা কোনো কাস্টমারের কাজ না। ওর স্কুল থেকে বলা হয়েছিল যে একটি মাটির গ্লাসের ওপর গণেশ এঁকে আনতে। তো স্বাভাবিকভাবেই আমাকে আমার পাশের বাড়ির পিসিমণি বলে যে তোর বোনের এরকম স্কুলে একটা কাজ দিয়েছে, তুই কি একটু। তো আমি যথারীতি বলি ঠিক আছে, আমার কাছে পাঠিয়ে দেব, আমি করে দেবো। তো পিসিমণি আমায় এই কাজটি বলার পরে আমি এই কাজটি করি এবং খুব অল্প সময়ের মধ্যে করি। কারণ ওর যেদিন প্রজেক্ট জমা ছিল তার আগের দিনকে আমাকে ও গ্লাসটা দিয়ে গিয়েছিলো, গ্লাস আর রং কিনে। তো তারপরে আমি খুবই অল্প সময়ের কারণে খুবই চটজলদি মাত্র 35 মিনিটের মধ্যে আমি এই কাজটি কমপ্লিট করি। তোমরা দেখলে বুঝতেই পারবে যে যদি আমি আরেকটু সময় নিয়ে করতাম জিনিসটা হয়তো আরেকটু পারফেক্ট হতো। বাট আমি আমার মতো করে চেষ্টা করেছি, আমি আমার যথেষ্ট দিয়ে চেষ্টা করেছি কাজটি সম্পূর্ণ করার। তোমরা এবার দেখে জানিও কাজটি কেমন হয়েছে। তোমরা কতজন আমার সাথে রিলেট করতে পারবে আমি জানি না। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের এই ধরনের হাতের কাজ দেওয়া হতো না। আমাদের হাতের কাজ দিত না, আমাদের সেলাই ক্লাস থাকতো আর আমরা সেলাই কাজটাই আমাদের হাতের কাজ হিসেবে দেখানো হতো। এবং সেলাই ক্লাসে আমাদের প্রচুর কিছু শেখানো হতো স্কুলে, এবং আমরা বহু কিছু শিখেছি। আসন বুনন শিখেছি, মাফলার তৈরি শিখেছি, বউটুপি বানানো শিখেছি, তারপর রুমালের ওপর সুতোর কাজ শিখেছি নানান রকম। তো সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে। তোমরা অবশ্যই জানিও তোমরা আমার সাথে কে কে রিলেট করতে পারলে, আর কাজটা অবশ্যই দেখে জানিও। ধন্যবাদ সকলকে।